কেন জানো না মেয়েদের ঘরে নকটা করে ঢুকতে নেই? হ্যাঁ, ওই নকের কথা বলে তুমি আমার হাতে একটা শক লাগিয়ে দিলে। তোমার ঘরে আমায় যদি নক করে ঢুকতে হয় তাহলে তোমার বাবার ঘরে আমাকে তো হর্ন বাজিয়ে ঢুকতে হবে। যাকে শিখে তৈরি হয়ে নাও, বেশি দেরি করলে মার্কেট বন্ধ হয়ে যাবে। আমি রেডি। কেমন লাগছে? তোমাকে না তোমার এই পোশাকটাকে? দুষ্টু। চলো। সুমন, সুমন, কে আপনি? আমি সুমনের মা। মা? আমার এই বাড়ি, এই পরিবেশ, এসব দেখেও তুমি কি করে ভাবলে যে ফালা কাটার একটা চোরের বউকে সুমন মা বলে ডাকবে? এসব কি বলছেন আপনি? সুমন আমার ছেলে। সুমনের সুখ তুমি চাও? সুমনের শান্তি তুমি চাও? অবশ্যই চাই। সত্যি যদি তুমি সুমনের সুখ শান্তি চাও, তাহলে ভবিষ্যতে মায়ের ওই অসম্ভব দাবি নিয়ে তুমি আর এ বাড়িতে এসো না। আপনার কথার অর্থ আমি বুঝতে পারছি না। বুঝবে তখন যখন সুমন নিজে এসে তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। যে সুমনকে তুমি চিনতে, সে সুমন এখন অনেক বদলে গেছে। তার সঙ্গে এখন দামি পোশাক, চলার জন্য গাড়ি, থাকার জন্য প্যালেস। সুমনকে তুমি ভুলে যাও। ভুলে যাব? আমার ছেলেকে আমি ভুলে যাব? হ্যাঁ হ্যাঁ, ভুলে যাবে। কারণ সুমন তোমাকে আর মা বলে ডাকবে না। সুমন আমার সন্তান, আমার নারী সেরা ধন। সেই সন্তান আমাকে অস্বীকার করবে? না না, তা হয় না, কেউ হতে পারে না। আমি সুমনের মুখ থেকে সব শুনতে চাই। দরওয়ান, দরওয়ান। জি সাহেব। এই সমস্ত ভিখিরি মেয়ে ছেলে বাড়ির মধ্যে ঢোকে কেন? যাও বাড়ি বার করো। চলিয়ে বাহার, চলিয়ে চলিয়ে বাহার, চলিয়ে। শোন, এই টাকাটা নে, ওকে ধরে নিয়ে গিয়ে কোনো ভাটিখানা বিক্রি করে দিই। যা। ওকে বস, চল। ছেড়ে দিন আমাকে। কে তুই? তোদের বাপ। ওনাকে ছেড়ে দে। শালা পাগল, ঘরে ছেড়ে ঘরে ফিরে যা। যাবো, তবে তোদের সবাইকে আগে ঘরে পাঠিয়ে তারপর যাব। ও ফিল্মের ডায়লগ বলছিস? ওই ডায়লগ ভাই বন্ধ, অ্যাকশন বেশি। অ্যাকশন।
এরা কে আপনার পিছু নিয়েছিল কেন? জানি না। আপনি যাবেন কোথায়? তাও জানি না। তাও জানেন না? আমি বুঝতে পেরেছি, আপনি আমার সঙ্গে যেতে পারেন। আসুন। কাজটা আমি গুন্ডামির করলেও স্বভাবে কিন্তু আমি ভদ্রলোক, আপনি আমায় বিশ্বাস করতে পারেন। আসুন আসুন। কোথায় নিয়ে গেল? জায়গাটা আমাদের চিনে রাখা দরকার। রাজা, লালুগন্ডা আমার ঘর আর জায়গাটা বেদখল করে রেখেছে, মদের আড্ডা বসিয়েছে। তোমাকে আমি আগেও জানিয়েছি, তুমি আমার ঘর আর জায়গাটা ছাড়িয়ে দাও। রমেশ বাবু, আপনার একটা পুরনো কেস, আমি পরে আলোচনা করব। আচ্ছা। এই কিছু না দিদি, এইসব এখানে লেগেই থাকে। আসুন আমার সঙ্গে, এই সামনে বাড়ি। আসুন আসুন দিদি, আসুন ভেতরে আসুন। আসুন, এই আমার ঘর। সব সালা পড়ে পড়ে ঘুমোচ্ছে। নিতাই ওঠ। এই নিতাই। আরে এই, বুঝলেন কি না, এত জায়গা থাকতে তুই ওই জায়গাটা লাথি মারলি কেন? আরে লাথি মারার জন্য ওই জায়গারই সবচেয়ে উত্তম। আমার দিদি, প্রণাম কর, প্রণাম কর। এই নিতাই, প্রণাম কর। আরে দোয়ার আমাকে না, দিদিকে। থাক থাক। দিদি আসুন, বসুন। এ আপনারই ঘর, বসুন। কি বাইরে চল, চল বাইরে। কোত্থেকে আপদ থেকে জুটিয়ে আনলি? চপ, আপদ বলবি না। ওস্তাদ, হ্যাঁ, উনি কতকাল এই গৃহে বসবাস করিবেন? যতদিন না একটা বিহিত হচ্ছে। আমরা চোর পকেটমার হতে পারি, তারপরে আমার একটা মান সম্মান আছে নাকি? বুঝলেন কি না, এক ঘরে একটা মেয়ে মানুষের সাথে থাকবো কি করে? আরে তুই তো সালা মেয়ে মানুষের মতোই রে। আর একটা ঘর নিয়ে নেবো। রবি দেখ, ভাইয়ের বাড়িতে বোন এসছে, কিছু খাবার তো দিতে হয়। আমার তো সালা আজ কোনো ধান্দাই হয়নি। তোর কাছে টাকাই দে। তবে হয়ে যাবে। ফলটা পেকেছে, সবাই
আপনার কাহিনী বড় দুঃখের, কিন্তু একসঙ্গে তো সব সূত্রগুলো সমাধান করা যাবে না। দেখি একটা একটা করে। এই নে, বাজার করে এনেছি, দিদিকে যত খুশি খাওয়া। ঢাল। এতগুলো মানি ব্যাগ, এতগুলো মানি ব্যাগ? না দিদি, মানে ওই রবির মামার না মানি ব্যাগ ফ্যাক্টরি আছে। হ্যাঁ ফ্যাক্টরি আছে। ওখান থেকে মাঝে মাঝে নিয়ে এসে না বিক্রি করে। এই নিতাই, তুই দিদিকে রান্না করে সাহায্য কর। হ্যাঁ, আয় রবি আয়। আরে শোনা, দাঁড়ান দাঁড়ান। এই দারুণ ভাই, এই একটু সুমন বাবুর সাথে দেখা করবো। দেখা হবে না, দাদা বাবুর আদেশ, সুমন বাবুর সঙ্গে দেখা হবে না। কিন্তু আমাদের যে খুব দরকার ছিল, মানে ওনার সাথে দেখা না করলে তো হবে না। আসলে সুমন বাবু হচ্ছে আমার দাদার শালার নাতির ভাগ্নের ভাইপো আর কি। বুঝলেন কি না? এবার যাব। হ্যাঁ নিশ্চয়ই যাবেন, যান, কিন্তু একটু তাড়াতাড়ি আসবেন। চলো বে। বারবার যাব। দেখুন, যে অর্ডারগুলো দেওয়া আছে সেগুলো কালকের মধ্যেই আমাদের গোডাউনে পৌঁছানো চাই, বলে অন্য কাজগুলো হেল্ড আপ হয়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নমস্কার। বসুন। হ্যাঁ, ওকে, তাহলে পরে কথা হবে। ওকে ওকে। তা আপনারা কি কোনো ব্যবসায়িক প্রয়োজনে? বুঝলেন কিনা স্যার, ব্যবসাটা ঠিক মোটর গাড়ি বেচা কেনা নয়। তবে নিতান্তই ব্যক্তিগত। হ্যাঁ, কি চান আপনারা? দেখুন, আমি আপনার মামা। আমি আপনার মামি। থুড়ি ছোট মামা আর কি। আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে। কোথায়? যেখানে বলবো সেখানে। ইয়ার কি মারা জায়গা পাও না? এটা অফিস, বেরিয়ে যাও। আই সে গেট আউট। ওসব বেরিয়ে যেতে বলবেন না স্যার, বুঝলেন কি না? রীতিমতো দারোয়ানকে ঘুষ দিয়ে এখানে আই সে এসেছি। গেট আউট। এই চুপ! কোনো কথা বলবে না, একদম চুপ। চুপচাপ আমাদের সঙ্গে যাবে, আর বাইরে বেরোনোর সময় তোমার কর্মচারীদের সামনে এমন ভাব দেখাবে যেন আমরা সত্যি সত্যি তোমার মামা। তা না হলে কিন্তু সত্যি সত্যি গুরুর ছুরিটা ওই পেটে ঢুকে যাবে, বুঝলেন কি না? চলো আসুন। চলো। কি সুমন, কোথায় আছো? ওদের আমি চিনি না, ওরা ছুরির ভয় দেখে আমায় নিয়ে যাচ্ছে। হোয়াট? এখানে এসে গুন্ডামি? একটি কথা নয়, তাহলে পৃথিবীর মা আপনাকে ত্যাগ করতে হবে। তোমরা সুমনকে কোথায় নিয়ে যাবে? বুঝলেন কি না, ওর জন্য ওর মা সব সময় কাঁদে। হ্যাঁ, তোমরা কি চাও যে তোমাদের সামান্য জেদের জন্য সুমনের জীবনটা নষ্ট হয়ে যাক? সন্তানের ভালো মন্দের চিন্তা তার মা বাবারই করা উচিত। কিন্তু মা বাবার এটাও চিন্তা করা উচিত কি করে সন্তান ভালো থাকে, সুখে থাকে। অভাবের মধ্যে টেনে নিয়ে গিয়ে শুধু চোখের জল দিয়ে সন্তানের ভালো করা যায় না। আমি ওদের টাকা দেবো, যা চায় তাই দেবো। তুমি সুমনের মাকে গিয়ে বলো যে আমি সুমনকে জীবনে প্রতিষ্ঠিত করতে চাই, ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই। মানুষ করে গড়ে তোলার জন্য আমাদের দেশে অনেক বাপ মাহারা সন্তান অনাথ আশ্রমে আছে, হ্যাঁ। তাদের মধ্যে কাউকে এনে মানুষ করলেই হয়। আমার মেয়ে সুমনকে ভালোবাসে, আমার স্ত্রী ওর মধ্যে তার হারানো ছেলেকে খুঁজে পেয়েছে। হারানো ছেলে? হ্যাঁ, আমার ছেলে ছোটবেলায় মেলায় হারিয়ে যায়, আমরা আজও তাকে খুঁজে পাইনি। সে বেঁচে থাকে, আজ তোমারই মতো বড় হতো। তুমি আমার ছেলেরই মতো। তোমাদের আমি অনুরোধ করছি, সুমনকে তোমরা নিয়ে যাও না, বিনিময়ে তোমাদের আমি অনেক টাকা দেবো। টাকা? মিস্টার চৌধুরী, টাকা দিয়ে বাজারের পণ্য কেনা যায়, কিন্তু মায়ের সন্তান কেনা যায় না। ওকে আমি আপনার কাছে দিয়ে গেলাম। আয় রবি। কি বললে? অসিত চৌধুরী টাকা দিয়ে আমার সুমনকে কিনে নিয়েছে? অসিত চৌধুরী টাকা দিয়ে আপনার ছেলেকে কিনে নিয়েছে কিনা আমি জানি না, তবে অসিত চৌধুরীর টাকার কাছে আপনার ছেলে কিন্তু বিক্রি হয়ে গেছে। না, এ হতে পারে না, এ হতে পারে না। কোন বিশ্বাসে আপনি এই কথা বলছেন? আমি মা,
এ ছেলে মাকে মা বলতে লজ্জা পায়, ওকে অস্বীকার করে, বুঝলেন কি না? তার জন্য ভেবে কি লাভ? মায়ের কাছে সন্তানের মূল্য টাকার অঙ্ক দিয়ে হয় না ভাই। ও যদি ভুল করে কিছু অন্যায় করেই থাকে, তা ক্ষমা করতে না পারলে আমি বা কিসের মা হলাম? আমাকে আমাকে জেলখানায় আমার স্বামীর কাছে একবার নিয়ে চলো ভাই। জেলখানা কয়েদিদের সঙ্গে যখন তখন দেখা করা যায় না, বুঝলেন কি না? তার একটা নির্দিষ্ট দিন তারিখ আছে। শুনেছি আগে থেকে খবর দিলে নাকি দেখা করা যায়। হ্যাঁ, আমি বলে 3 বার। 3 বার কি? 3 বার কি? আশ্চর্য, 3 বার? না আসলে ও যে আগে তো 3 বার জেলে গেছে। ওর দাদু তো জেলে চাকরি করে। চাকরি করে? চাকরি? হ্যাঁ চাকরি। ও দেখা করতে যায় আর কি। জানা রবি, গিয়ে জেলখানায় জেলে আয়, যে কবে দিদিকে নিয়ে দেখা করতে যাওয়া যাবে। জানা জানা ওরে জানা রে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে বাস বাস বাস, আরে বাস দাঁড়াও। ওফো ওফো, আরে থামো থামো, রিক্সা রিক্সা। আজ তাহলে গাড়িতেই যাবো। আছে ছেলেটার অনেক টাকা, বাবা যে তার দিলে।
আরে স্যার স্যার মাই টুপি থ্যাংক ইউ বুঝলেন কি না রেখা 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 আমার কথা শোনো রেখা। তুমি একটা ভণ্ড প্রতারক তুমি সত্যি করে বলো কি তোমার পরিচয় কে তুমি যখন তোমার জানার প্রয়োজন ছিল তখন তুমি কিচ্ছু জানতে চাওনি, আজ আর তা জেনে কি লাভ? তবু আমি জানতে চাই তুমি কে একজন ধনী ব্যবসায়ী ছেলে, বর্তমানে চৌধুরী মোটরসের ম্যানেজিং ডিরেক্টর। কিন্তু বাবা একজন মেয়ে বলেছে কে কি বলেছে আমার জানার দরকার নেই। একটা কথা জেনে রাখো, তুমি ভুল করলেও তোমার বাবা কখনো ভুল করবে না। তোমার মার ওষুধ খাওয়ার সময় হয়েছে, যাও। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। এতদিন যখন সাহস করে বলতে পারোনি, এখন আর নাই বা বললে? আমার আমার বাবা বোধহয় ছেলে। তোমার বাবা নয়, ফালাকাটার একজন চোর জেলে। এই দাঁড়া দাঁড়া শিবু, কেমন আছিস? ভালো। কোথায় যাচ্ছিস? গ্রামে। আরে গ্রামে গিয়ে কি করবি? তোর বউ তো এই শহরে নতুন করে সংসার পেতেছে। কি বলছিস? হ্যাঁ, তুই গোলাপবাগ লেনের বস্তিতে গিয়ে নিজের চোখে দেখে আয়। আমি যদি মিথ্যে বলি তুই যে কোনো শাস্তি দিস। দিদি দিদি, যে ভাত এনেছি। আচ্ছা, কাঁদলে কি আপনার ছেলে আপনার কাছে এসে মামা বলে ডাকবে, না আপনার স্বামী জেল থেকে ছাড়া পাবে? দিদি যা যায় তার জন্য বেশি দুঃখ করতে নেই। এ দেখুন আমার জীবন, জন্মসূত্রে নিশ্চয় আমার মা বাবা আছে, অবশ্য আছে কিনা আমি ঠিক জানি না, তবে আমার একটা জন্মের পরিচয় আছে, দলিল আছে। যে লোকটা আমাকে বড় করেছে, আমাকে গুন্ডামি ট্রেনিং দিয়েছে, সে লোকটা মরে যাওয়ার সময় আমাকে বলে গেছে এই লকেটটা, এই লকেটটা নাকি আমার মা বাবার সঙ্গে আমার পরিচয় করে দেবে। আসলে দিদি আমি জন্ম থেকে তো আমার মা বাবাকে পাইনি, তাই আমার মনের মধ্যে না মায়া মমতা কিছু জন্ম নেয়নি। কিন্তু কেন জানি না আপনাকে দেখার পর থেকে আমার দিদি বলে ডাকতে ইচ্ছে করছে। আর ভাইয়ের দায়িত্বটা যখন নিয়েছি তখন তো আর না খেয়ে মরতে দিতে পারি না। নিন, খেয়ে নিন, খান বলছি। রেনু, তুমি ফিরে এসেছো? তুমি বস্তিতে কেন? তোমার কথা মতো শহরে এসে মহাজনের লোকদের হাত থেকে বাঁচতে পারিনি। গুন্ডারা আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, ওই আমাকে বাঁচিয়েছে, দিদির মর্যাদা দিয়েছে। ধন্যবাদ ভাই। রেনু, আমার সুমন, বলো আমার সুমন কোথায়? কালাকাটা চোর আর চোরনিকে সুমন এখন আর তার বাবা মা বলে মানতে রাজি নয়। হ্যাঁ, কি আজে বাজে বলছো তুমি? অসিত চৌধুরীর টাকার কাজে সুমন বিক্রি হয়ে গেছে। এখন সুমনকে নিয়ে ভাগ্যের লটারি খেলতে পারেন। অসিত চৌধুরী বলেছে এখন সুমনের বিনিময়ে আপনারা যা চাইবেন তাই পাবেন। অসম্ভব, এ হতে পারে না। সুমন আমার ছেলে, আমি সামনে গিয়ে দাঁড়ালে ও আমার কাছে ফিরে আসবে। কাকে চাই? আমি সুমনের বাবা। এখানে কি চাই? আগে আমার ছেলেকে চাই। করুণা ভিক্ষা করারও বোধহয় একটা সীমা থাকা দরকার। এটা করুণা নয়, দাবি। দাবি? কিসের দাবি? একজন পিতার দাবি। আপনার মতো পিতারা সন্তানের জন্ম দিয়ে কি এমন দায়িত্ব পালন করেন যার পিতৃত্বের দাবি নিয়ে এখানে এসেছেন?
সুমন আজ তার চোর বাবা মার সমস্ত পরিচয় মুছে ফেলেছে। চৌধুরী বাবু, আমারই সাহায্য নিয়ে ঐশ্বর্যের সিঁড়ি বেয়ে আসে চৌধুরী মোটরসের ম্যানেজিং ডিরেক্টর। আমার একমাত্র কন্যার হবু স্বামী আর অসুস্থ স্ত্রীর কাছে তার হারিয়ে যাওয়া সন্তানের স্থান দখল করে আছে উচ্চবিত্ত সমাজে প্রতিষ্ঠিত। সুমনের জন্য আপনি যদি কিছু করে থাকেন, সেটা নিজের প্রয়োজনেই করেছেন। আর সে প্রয়োজন যতদিন থাকবে ততদিন সুমন আমার ছেলের পরিচয় এই বাড়িতে থাকবে। চৌধুরী বাবু, টাকার অহংকারে আপনি অন্ধ না হয়ে গেলে ঠিকই বুঝতেন, পিতারা গরিব হলেও নিজের সন্তানকে বিক্রি করে না। আর বিবেকবান ছেলেরাও কোনো চোরকে বাবা বলে ডাকে না। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। যাও, বেরিয়ে যাও। বাবা সুমন, বাবা আমি তোকে নিয়ে যেতে এসছি বাবা। কোথায়? হ্যাঁ, এতদিন যেখানে ছিলে। তুমি কি পাগল হয়েছো বাবা? চৌধুরী বাবু দয়া করে। না না, চৌধুরী দয়া তোকে নিতে হবে না বাবা। কিন্তু দয়া না নিলে চোরের ছেলের অপবাদ খুঁজবে কি করে বাবা? সুমন, অন্ধ গলিতে পড়ে থাকার নাম জীবন নয় বাবা। জীবন সেখানে যেখানে টাকা আছে, প্রাচুর্য আছে, আভিজাত্য আছে। শুধু আবেগ দিয়ে জীবন গড়া যায় না। জীবন জীবন গড়তে গেলে টাকার প্রয়োজন। তাই বলে তুই তোর বাবা মাকে ভুলে যাবে সুমন? বাবা, তোমাদের জন্যই তোমাদেরকে ভুলে থাকতে হবে। একবার প্রতিষ্ঠা পেলে সব কলঙ্ক মুছে আমি তোমাদের এই সমাজের উঁচু তলায় নিয়ে আসবো। ঠিক আছে সুমন, ঠিক আছে। আমি বুঝিনি বাবা টাকা এত মূল্যবান। তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছিস সুমন, তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছিস সুমন, তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। আমি বাপের দাবি নিয়ে আর কোনোদিনও আসবো না। আমি কোনোদিনও আসবো না, কোনোদিনও না বাবা, কোনোদিন আসবো না, কোনোদিনও না। ছেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। মনে রাখিস তুই যে মানুষ, তুই যে মানুষ রে। মনে রাখিস তুই যে মানুষ, তুই যে মানুষ রে। দুঃখের সুর ছেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। দুঃখের সুর ছেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। রেনু, সুমন আসেনি? সুমন কেন আসবে? হ্যাঁ, কেন আসবে? তোমার কি শ্বেতপাথরের বাড়ি আছে যে সুমন এসে থাকবে? তোমার কি সোনার পালঙ্ক আছে যে সুমন এসে শোবে? তোমার কি ঐশ্বর্য আছে যে সুমনকে ধরে রাখবে? চোর চোরনি পুত্রের পরিচয় দিয়ে আজকে সভ্য সমাজে একজন শিক্ষিত ছেলে বেঁচে থাকতে পারে না। আমার কলঙ্ক, তোমার চোখের জল, এছাড়া আর কি দিতে পারবো সুমনকে? বলো বলো। ভালোই হয়েছে আসেনি। তাই বলে ও বাবা মার সম্পর্ক অস্বীকার করবে? করবে, 100 বার করবে। আজকে সম্পর্ক টাকা দিয়ে, মায় মমতা দিয়ে নয়। চলো আমরা গ্রামে ফিরে যাই। গ্রামে গিয়ে আমরা কি করব? সেখানে তো আমাদের কিচ্ছু নেই। চুরি করব, তুমি চুরি করবে, আমি চুরি করব। আমাদের তো আর কোনো সন্তান নেই যে বাপ মাকে চোরের অপবাদ দিয়ে আমাদের ছেড়ে চলে যাবে। দেখি চল 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 আমরা ফিরে যাই, চল। এসো। দাঁড়ান। যাদের পায়ের নিচে মাটি আছে তারা মাটির উপর ভর দিয়ে দাঁড়ায়, আর যারা শূন্যে ভাসে তাদের নিজের শক্তির উপর দাঁড়াতে হয়। যে টাকা আপনার সন্তানকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে সেই টাকাকে আপনার পোষ মানাতে হবে।
যে অসিত চৌধুরী আপনার বুক থেকে আপনার ছেলেকে কেড়ে নিয়েছে, মায়ের বুক শূন্য করে তার সন্তানকে কেড়ে নিয়েছে, সেই অসিত চৌধুরীর বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে, প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ, শুধু প্রতিশোধ। তখন তো খুব বড় গলা দিদি জামাইবাবুকে বললি প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। বুঝলেন কি না? টাকার প্রতিশোধ টাকা দিয়ে নিতে হয়। অত টাকা পাবি কোথায়? রাকে হরি মারে কে চুরির মাত্রা বাড়িয়ে দে, রাকে হরি মারে কে চুরির মাত্রা বাড়িয়ে দে। দূর, সব সালারা আজকাল ব্যাংকে টাকা রাখে, পকেট ঠনঠনিয়া। যাও সামান্য থাকে, তাও শার্টের নিচের পকেটে। কাছে তো দূরের কথা, ব্লেড দিয়ে পর্যন্ত কাটা যায় না। ওই মালটা ছাড়। আচ্ছা, আমি বলছিলাম কি, শিবুদা তো খুব ভালো মেকানিকের কাজ জানে, একটা মোটর গ্যারেজ করলে হয় না? বুঝলেন কি না? মোটর পার্টস চুরি করা যাবে না। এটা তুই ঠিক বলেছিস রবি, তবে টাকার কোনো অভাব হতো না জানিস, শুধু তুই একটা মেয়ে হতিস। কি হতো? মানে একটু বড় লোকের মেয়ে আর কি। স্বপ্নই যখন দেখছিস তখন ভাব না আমি বিশাল বড় লোকের মেয়ে। কি হতো? কি হতো? শ্বশুর বাড়ি থেকে অনেক টাকা নিয়ে আমি তোকে বিয়ে করতাম। রিনা, রিনা, রিনা নেমে আয় মা। টিনা, তুই যাকে পছন্দ করিস আমি তার সঙ্গেই তোর বিয়ে দেবো মা। সত্যি বলছি বাবা? রাজা, আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। তোমার বাবার মতো যদি সব বাবারা হতো, কি মজাতে দিন কাটাতো তারা। নতুন বিয়ে নতুন ইয়ে করছে ও যারা। আমার মায়ের মতো যদি সব মায়েরা হতো, কি ভালো যে হতো এ পৃথিবী। সামলাতো না সংসারটাকে, আমরা দেখতাম টিভি। তোমার বাবার মতো যদি সব বাবারা হতো, কি মজাতে দিন কাটাতো তারা। নতুন বিয়ে নতুন ইয়ে করছে ও যারা। আমার মায়ের মতো যদি সব মায়েরা হতো, কি ভালো যে হতো এ পৃথিবী। সামলাতো না সংসারটাকে, আমরা দেখতাম টিভি। সকাল বেলাতেই হাতে ছোট্ট এসে গরম চা, তোমাকে আর ঘুম থেকে উঠতে হতো না। সকাল বেলাতেই হাতে ছোট্ট এসে গরম চা, তোমাকে আর ঘুম থেকে উঠতে হতো না। পরম গুরু ও গোস্বামী, তোমার কাছে নিয়ে আমি সাতটাম গলা ধাপা মার মাগার সাসা। ফুলের বাগান দেখে আমি ফুলকে ভাবতাম জমিতে, পিচ পাথরের শহরটাকে ভাবতাম সার্বভৌমিকে। ফুলের বাগান দেখে আমি ফুলকে ভাবতাম জমিতে, পিচ পাথরের শহরটাকে ভাবতাম সার্বভৌমিকে। ওগো আমার জীবন সাথী, একটু হলে হাতাহাতি, সোহাগ বন্যা বইয়ে দিত প্রেমের যমুনা। আমার মায়ের মতো যদি সব মায়েরা হতো, কি ভালো যে হতো এ পৃথিবী। সামলাতো না সংসারটাকে, আমরা দেখতাম টিভি। তোমার বাবার মতো যদি সব বাবারা হতো, কি
মজাতে দিন কাটাতো তারা, নতুন বিয়ে করছে ও যারা। রাজা রাজা, গতকাল লালুকন্যা আরো একটা ঘর দখল করে নিয়েছে। তুই যদি ওকে ওই বস্তি থেকে বিতাড়িত না করিস, তাহলে একদিন সারা বস্তিটাই ও দখল করে ফেলবে, মদের ভাটি করে সকলকে নষ্ট করে ফেলবে। রমেশ বাবু, আপনার ওই জমি বাড়ি আমি সবকিছু খালি করে দিতে পারি, মানে ওই মদের ভাটিখানা তোড়ফোড় করে দিতে পারি। তবে আমার একটা শর্ত আছে। বল। আমার এই গ্যারেজ করার জন্য কিছুটা জমি চাই আর কিছু টাকা চাই। তুই যা বলবি আমি তাতেই রাজি। বাবা লালু, আমি আসছি। এই লালু, লালু এদিকে আয়। এখানে মদের আসর বসিয়েছিস, নোংরা মেয়ে নিয়ে ব্যবসা করছিস, নেশা করিয়ে বস্তির ছেলে মেয়েদের নষ্ট করছিস তুই। তোর বাপের কি? যা যা কেড়ে বস। এই 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 বাড়ি আর এলাকা তোকে ছাড়তে হবে। যদি না ছাড়ি? যদি না ছাড়িস তাহলে তোর সামনে দুটো পথ খোলা আছে, একটা জেলখানা আর একটা কবরখানা। এমন কোনো জেল নেই লালুকে আটকে রাখে, এমন কোনো মায়ের লাল নেই এই লালুকে বস্তি ছাড়াতে পারে। তাহলে চেষ্টা করে দেখি তোকে কোথায় পাঠাতে পারি। বুঝলেন কি না? বুঝলেন কি না? दूसरा पकड़ लिया। এই চল, ভাগ এখান থেকে। चल जा जा। গ্যারেজ তো হলো, এখন কিছু টাকা জোগাড় করতে হবে। চল চল। Idiot! স্যার, আপনার গাড়িটি ইঞ্জিনে চলে আর আমারটা গায়ের জোরে চালাতে হয়। শক্তি কমে গেছে তো, তাই বাধ্য হয়ে আপনার গাড়িটা হজম করে নিতে হলো। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে মনটা বড় কর। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে মনটা বড় কর। মনে রাখিস তুই যে মানুষ রে, মনে রাখিস
মারি এ কার গাড়ি হাইজ্যাক করে নিয়ে এলি রে? হাইজ্যাক করবো কেন? হ্যাঁ বুঝলেন কি না, হ্যাঁ, শিবুদা সেই পুরনো গাড়িটার চেহারাই পাল্টে দিয়েছে। সেই গাড়ি এই গাড়ি? ভাই বাস হেভি চেক নাই মারছে রে। তাই বলি চৌধুরী মোটরস ওই পুরনো গাড়িকে ঝালাই মালাই করে নতুন বানিয়ে এত বড় লোক হয়েছে। তাহলে আমরাও সালা। রাকে হরি মারে কোন শালা, এইবার আমাদের পালা। কি বললেন? পুরনো গাড়ি রিকন্ডিশন করে অল্প দামে আমাদের সাপ্লাই করতে পারবেন? অবশ্যই পারবো। ম্যানেজার বাবু, চৌধুরী মোটরসের ওয়ার্ক অর্ডারের চিঠিটা আপাতত ওদেরকে পাঠাবেন না, বলে জানিয়ে দিন শিবু মোটরসের সাথে ট্রায়াল বেসিস একটা কন্ট্রাক্ট আসার চেষ্টা আমরা করছি। হ্যাঁ। হ্যালো, কি বললেন? শিবু মোটরস টেন্ডার দিয়েছে? ঠিক আছে, আমি দেখছি। এই ওই শিবু মোটরসটা কে? হয়তো শিবু চোরের একটা ভুয়ো কোম্পানি। আমার সঙ্গে প্রতিযোগিতা করতে চায়? আর ছাড়ো তো, তোমার একটা আদেশ পেলে একটা দেশলাইয়ের কাঠি খরচ করে আগুন জ্বালিয়ে ওই ভুয়ো কোম্পানিকে ধুয়ো করতে কতক্ষণ? বলবি না, বলবি না। বলছি বলছি, অসিত চৌধুরী পাঠিয়েছে। অসিত চৌধুরী, অসিত চৌধুরী, অসিত চৌধুরী, আমার ছেলেকে কেড়ে নিয়ে তোমার সাথ বেঁচে আমার গ্যারেজ চালাতে লোক পাঠিয়েছিলে। আজ তোমাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো, তোমার বাড়ি আমি জ্বালিয়ে পুড়িয়ে দেবো। তুমি অত্যন্ত বোকা শিবনাথ। এই অসিত চৌধুরী কিছু মোমের তৈরি নয় যে আগুনে গলে যাবে। এই বাড়িটা তাসের বাড়ি নয় যে তোমার এই মশালের আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। কে আছিস? এটাকে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে আয়। নিয়ে যাও। বাবা কি করছো? কি করছো বাবা? বাবা ছেড়ে দাও বাবা। বাবা বাবা তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এই খুনিটাকে রাস্তায় ফেলে দিয়ে চৌধুরী, এই তোমার বাড়িতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, যদি না তোমাকে আমি বাড়ি থেকে দাঁড়িয়ে রাস্তায় নামাতে পারি, আমার নাম শিবনাথ নয়। চলো চলো চলো। টাকার জন্যই যখন ব্যবসা করি তখন যেখানে লাভ দেখবো সেখানেই ব্যবসা করব। দেখুন,
শুধু গাড়ির রংটা দেখলেই তো চলবে না, গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা আপনাকে দেখতে হবে। রাইট স্যার। আর তার জন্য আমরা চৌধুরী মোটরসের যে কোনো গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করতেও রাজি আছি। কার সাথে প্রতিযোগিতা করবে? একজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। কিন্তু ও আমাদের ছেলে, ছিল। আজও আছে। অসিত চৌধুরী কি দানপত্র করে তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে? ওকে হারিয়ে দিয়ে কি লাভ? এখন আমি শুধু আমার লাভের কথাই ভাবছি। কিন্তু সুমনের স্বর্গ থেকে সুমনকে কেন আমরা টেনে নিচে নামাবো? কারণ স্বর্গে ওঠার সিঁড়িটা এখন আমি চিনতে চাই। কাছে থাকি আর দূরে থাকি, বাবা মা হয়ে আমরা সুমনকে সুখী দেখতে চাই। কিন্তু তোমার কারণে যদি ওর জীবনে দুঃখ নেমে আসে, তাহলে বাবা হয়ে তুমি কি তা সহ্য করতে পারবে? এক হতভাগ্য বাপের পরাজয় আমি দেখেছি, এখন আমি তার জয় দেখতে চাই।